হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেদিন সকালবেলা চলে গেছিলাম দোকানে, আর যাওয়ার পরেই এই কিউট বাচ্চাটার সাথে দেখা হয়েছে আমার। তোমরা বলবে ও ছেলে না মেয়ে, ভীষণই কিউট ছিল। এতটা কিউট ছিল বাচ্চাটা, তোমাদেরকে কি বলবো। আই হোপ তোমাদেরও খুব ভালো লেগেছে। আজকে যদি সকালবেলা আমি দোকানে না যেতাম, আমি কিন্তু এই টাইমটা স্পেন্ড করতেই পারতাম না। আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে। আর এরকম যদি হাসি খুশি হয়, মানে যদি আসে তোমার কোলে, তাহলে তো খুব ভালো। সবাই তো, সব বাচ্চা তো আবার আসতেও চায় না, না? তো যাই হোক, তারপর ওর সাথে টাইম অনেকটা স্পেন্ড করে, আর জানো তো ওর মাকে আমি অ্যাটেন্ডই করিনি ভালো করে বলতে গেলে। মানে আমাকে যে হেল্প করে রিয়াই ওর মাকে অ্যাটেন্ড করেছে, কাপড় টাপড় সব দেখিয়েছে। আমি তো ওর সাথেই খেলছিলাম আর ওর সাথেই ফটোজ ভিডিও সব উঠাচ্ছিলাম। ও এত ভালো করে রেসপন্ড করছে দেখো, মানে আমি যেরকম ভাবে মানে করছি এরকম ভাবে। আর ওর ওই আই থিঙ্ক 1 বছরও হয় নাই, মানে 8-9 মান্থস নাকি ছিল, আমি ঠিক ভুলে গেছি, মানে কয়েকদিন আগে ভিডিওটা করেছি তো তাই। তারপরে দেখো বাবা আমার জন্য নিয়েছিল ব্রেকফাস্ট, অ্যান্ড ব্রেকফাস্টে ছিল হলো বাঁধাকপি তরকারি, ভেন্ডি ভাজা অ্যান্ড রুটি। অ্যান্ড ব্রেকফাস্টটা খেতে যে কতবার আমি হাত ধুয়েছি আর কতবার আমি টিফিন বক্স বন্ধ করেছি সেটা আর কি বলবো। মানে দোকানে বসলে আই থিঙ্ক অনেকেরই এরকম হয়। তো যাই হোক, মানে কাস্টমার দেখে তো তুমি আর খেতে থাকতে পারো না, না? তো আবার বন্ধ করি আবার খাই, এই চলছে। তারপরে দোকান থেকে বাড়িতে চলে এসেছিলাম, আর সেদিন ছিল হলো মঙ্গলবার, তো ভেজই রান্না বান্না ছিল। আর তারপরে জানো তো খাবার পরে কিছু মিষ্টি খাবার ইচ্ছা করছিল, তো অনেকগুলো ঠেকুয়া ছিল। আই থিঙ্ক বিহারিদের ঘরে ঠেকুয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ঘরে কিন্তু ঠেকুয়া এখনো আছে।